একটা নতুন একটা যন্ত্র নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এটা একসময় মাইক বাজানোর কাজে ব্যবহার করা হতো। এটা যারা পরিচালনা করতো, যারা মাইক বাজাতেন, তাদেরকে বলা হতো মাইক মাস্টার। তো বিভিন্ন অনুষ্ঠানে এই মাইক বাজানো হইতো, মাইক মাস্টারকে নিয়ে যেত। দেখা গেল যে 7 দিন 8 দিন 10 দিন ধরে একটা অনুষ্ঠানে মাইক চলছে, মাইক মাস্টার তো কাঁথা বালিশ নিয়ে চলে গেছে, মানে 7-8 দিন মাইক বাজতেছে। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওটা আপলোড করার পর কপিরাইট ক্লেম করেছে। দেখলাম যে লতাজির একটা গান প্রেম একবার এসেছিল নীরবে, গানটার জন্য আমাকে কপিরাইট ক্লেম দিয়েছে। আজকে ভাবলাম যে প্রেম জীবনে আসুক বা না আসুক, এগুলি নিয়ে আর কোনো গান বাজাবো না। তো ভাই আসল বিষয়ে যাই। এটা আজকে আমি আপনাদের জন্য মাইক মাস্টার হিসেবে কিছু তথ্য দেব যে এই যন্ত্রটা আবিষ্কৃত হয়েছে 1878 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারিতে টমাস আলভা এডিসন নামের একজন বিজ্ঞানী, উনি আবিষ্কার করে উনি সফল হয়েছিলেন। তো সেটা ছিল একটা ড্রামের মতো। উনি ওনার প্রথম একটা কবিতা আবৃত্তি করে, নিজের কণ্ঠে আবৃত্তি করে, তো সেটা যখন উনি বাজালেন দেখলেন যে সেটা থেকে শব্দ বের হচ্ছে। তো উনি বুঝলেন যে ওনার গবেষণা এবং ওনারটা সাকসেস হয়েছে। উনি খুশিতে সেই যন্ত্রটার সামনে ওনার একটা পোষা কুকুর ছিল, একমাত্র সঙ্গী ছিল পোষা কুকুর, উনি বিয়ে থা করেছিলেন না। তো সেই পোষা কুকুরকে বসিয়ে সেই চোঙালা যন্ত্রের সামনে বসে একটা ফটোগ্রাফ উনি তুলেছিলেন, যে ফটোগ্রাফটা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল। তো 1878 খ্রিস্টাব্দে যে যন্ত্রটা আবিষ্কার করা হয়েছিল সেটা ছিল খুব এক্সপেন্সিভ এবং সেটা বাজারজাত করা সম্ভব হয়নি। তো 10 বছর পরে জার্মানি এক বিজ্ঞানী, উনি এই যেরকম চাকতি থালার মতো চাকতি রেকর্ড উনি আবিষ্কার করলেন এবং উনি চিন্তা করলেন এটা আমি মার্কেটিং করব। তো জার্মানিতে গ্রামোফোন কোম্পানি গড়ে তুললেন। একটা কথা আমি বলে রাখি, যে প্রথম যেটা আবিষ্কার করেছিলেন, তো সেটার নাম ছিল ফোনোগ্রাফ। তো পরবর্তীতে এইটা বার্লিনার এটা নাম দিলেন গ্রামোফোন। গ্রামোফোন কোম্পানি যখন জার্মানিতে হলো তখন দেখা গেল যে আসলে কোম্পানিটা খুব একটা বেশি আগাতে পারলো না, কারণ জার্মানিতে বা পশ্চিমা দেশগুলিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ এত বেশি সময় পায় না আসলে গান শোনার জন্য, বা এতটা আমাদের দেশের মতো এতটা ওরকম পাগল না। তো আমাদের দেশে যেরকম, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, মানে সত্যি ঘটনা। সেটা হলো যে আমার গ্রামে, আমরা তখন ছোট, আমার গ্রামে এক বাড়িতে ছন্নতা খাতনা অনুষ্ঠানে 3 দিন মাইক বাজালো। তো পাশের বাড়ি কি করলো, ওই জিদের চোটে তার বাড়িতে একটা গাই বিয়েছে মানে গায়ের বাচ্চা হয়েছে, গাভীর বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা। তো এই আনন্দে 7 দিনের মাইক বাজালো। তো 7 দিনের মাইক মানে কি, বাঁশের লম্বা একটা বাঁশের মাথার উপরে সেই মাইক চোঙাটা দিয়ে মাইক বাজাতে, আবার কিছুক্ষণ পর সেটা ঘুরে দিত, মানে এদিক যেন শোনে ওদিক যেন শোনে। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে, আমাদের গ্রামের মুরব্বীরা একটা সালিশ ডাকলেন এবং সালিশে বললেন যে এখন থেকে ধর্মীয় কোনো ওয়াজ মাহফিল এবং স্কুলের কোনো অনুষ্ঠান ছাড়া এই মাইক বাজানো যাবে না, নিষেধ করে দিলেন। এবং সেই নিষেধাজ্ঞা আজ অব্দি পর্যন্ত আমাদের গ্রামে বলবৎ আছে। এখনও কোনো ধর্মীয় অনুষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সেই মাইক আর বাজানো হয় না। শব্দযন্ত্র বাজানো হয়, বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে বাজানো হয়, সেটা ওই সাউন্ড সিস্টেম যেটাকে বলা হয় বক্সে। কিন্তু ওই চোঙালা মাইক এখন আর ওই সব বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে এখন আর বাজানো হয় না, এখন তো ওটা উঠেই গেছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাইক মাস্টার, আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি। তো যেটা বলছিলাম যে ওই বার্লিনার উনি চিন্তা করলেন যে এটা এখানে জার্মানিতে এই ব্যবসা খুব একটা ফলপ্রসূ হবে না। তো ওনার একজন ইঞ্জিনিয়ার ছিলেন গেজবার্গ নামের, ওই ইঞ্জিনিয়ার বিভিন্ন দেশ ঘুরলেন। একসময় ভারতে চলে আসলেন। ভারতে এসে উনি কয়েকবার আসলেন। ভারতে এসে উনি বিভিন্ন অঞ্চলে ঘুরলেন। ঘুরে উনি দেখলেন যে আসলে এই ভারতবর্ষের মানুষ
এখানে আসলে এই ব্যবসাটা করা যায়, কারণ হলো এখানকার মানুষ অনেক সময় পায়, এখানকার মানুষ গান পাগল, সুর পাগল, এবং এখানকার মানুষের অনেক শখ, 1 পয়সা 2 পয়সা জোগাড় করে এখানকার মানুষ গ্রামোফোন কিনবে, এখানকার মানুষ গ্রামোফোনের রেকর্ড কিনবে। তো উনি ওই ভারতের উদ্যোক্তা খুঁজতে লাগলেন। তো উদ্যোক্তার মধ্যে হেমন্ত ঘোষ নামের একজন ভারতীয়, ওনার সাথে যোগাযোগ করে তারপরে গ্রামোফোন কোম্পানি উনি সেখানে গড়ে তুললেন। সেটার নাম ছিল হিজ মাস্টার্স ভয়েস কোম্পানি। আপনারা হয়তো নাম শুনেছেন এবং সেটা রেকর্ডও দেখেছেন। আপনি এই যে এইটা হিজ মাস্টার্স ভয়েস কোম্পানির সেই রেকর্ড, এটা হচ্ছে মাটির রেকর্ড। আমি বলে নেই, মাটির রেকর্ডের আগে যে রেকর্ডটা ছিল সেটা মোমের রেকর্ড ছিল, আর এটা একদম সলিড মাটির রেকর্ড। এটা যদি এখান থেকে পড়ে যায় ভেঙে যাবে। তো এটা হচ্ছে 38 আরপিএম, 38 আরপিএম, সরি 78 আরপিএম। 78 আরপিএম মানে আমি আপনাকে বোঝাচ্ছি যে রিমুভাল পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে এটা 78 চক্কর দেবে। 1 মিনিটে 78 বার এটা যদি ঘুরে তাহলে এটাতে গান বাজবে। তো তারপরেতে লেটেস্ট ভার্সন আসলো 45 আরপিএম, তারপর আসলো 33 আরপিএম। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আসলে 78 আরপিএম এবং তারপরে লেটেস্ট ভার্সন 45 করার কারণটা কি? এখানে একটা কারণ আছে। কারণ হলো যে 78 আরপিএম এ যেটা নাকি 78 বার ঘুরে, সেটার মধ্যে দেখবেন যে এক পৃষ্ঠে একটা গানই রেকর্ড করা যায়, 2 পৃষ্ঠে 2টা গান। আর যেটা 33.5 আরপিএম সেটার মধ্যে অনেকগুলি গান এক পিঠে। এই যে একটা রেকর্ড আছে 1 2 3 4 5 6 7টা গান এক পিঠে, এই পিঠে 7টা, মানে একটা রেকর্ডে 14টা গান, আর এইটা একটা রেকর্ডে আছে 2টা গান। এই হচ্ছে বিষয়, যার কারণে আর এখানে যে লগোটা আছে দেখবেন যে একটা কুকুর, সেই যে লগো যে আবিষ্কার করার সময় যিনি সে ফটোগ্রাফটা, অনেকে হয়তো মনে করেন এখানে কুত্তার ছবি কেন, আসলে কুত্তার ছবিটা সেই ছবিটাই যেটা নাকি তুলেছিলেন ফটোগ্রাফ হিসাবে, ওনার প্রতি সম্মান প্রদর্শন করেই এটাই লগো হিসাবে হিজ মাস্টার্স ভয়েস কোম্পানি ব্যবহার করেছেন। আমি মাটি রেকর্ডটা আমি আপনাকে একটু শোনাচ্ছি। এটা আছে তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা গান কাজল নদীর জল। এই গানটা আমার বাবার খুব পছন্দের এবং এটা আমি খুব এই জন্য খুব যত্নে, এবং এটা আমি সংগ্রহ করেছি অনেক কষ্ট করে। তো এটা আমি একটু বাজিয়ে আপনাদের শোনাচ্ছি। কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, প্রদীপ ভাষা ও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলতার পথে পাখি দুটি ওঠে যাবে করিয়া। আপনাদের আরেকটা তথ্য আমি জানিয়ে যাই যে হিজ মাস্টার্স ভয়েস কোম্পানি যখন ভারতে স্থাপনা করলেন, বাজারজাত করেন, প্রথম গানটা রেকর্ড করেছিলেন গহরজান। গহরজান নামের একজন শিল্পীর একটা গান প্রথম হিজ মাস্টার্স ভয়েস কোম্পানি সেটা বাজারজাত করেছিল। তো তার পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদের 45 আরপিএম এ, যেটা 45 আরপিএম এ আমি গান বাজাচ্ছি। এখানে দেখবেন যে দুইটা দুইটা করে গান, 4টা, এবং বড় রেকর্ডে আরো 4টা 4টা 8টা থাকে। তো এই 45 হওয়ার এইটা একটা সুবিধা। আসলে এটা হচ্ছে নওজোয়ান ছবির গান। আমার কাছে অনেক রেকর্ড আছে, প্রায় 100খানি রেকর্ড আছে, অনেক ভালো পরিচিত গানের রেকর্ড আছে। আমি বাজাচ্ছি না কারণ ওই যে বললাম যে প্রেম একবার এসেছিল নীরবে, ওটা বাজা নেই, আমাকে কপিরাইট ক্লেম দিছে, যার কারণে আমি এই গানগুলি বাজাচ্ছি একটু একটু করে। তারপরেও জানি না কপিরাইট ক্লেম আসতেও পারে। তো এটা হচ্ছে 33 আরপিএম,
এটা শিল্পী হচ্ছে আব্দুল আলিম। এটা বের করেছে ঢাকা রেকর্ড কোম্পানি। তখন ঢাকাতে রেকর্ড বেরোতো। এটা কালারও দেখেন যে অন্যরকম। এটা একেবারে প্লাস্টিক, এটা প্লাস্টিক। এটা পড়ে গেলেও ভাঙবে না, কিন্তু স্কেচ করলে এটাতে কোনো জায়গায় দাগ পড়লে এটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমি একটু বাজায় শোনাচ্ছি। বাতারে সুখে দিলাম দেহ মন প্রাণ প্রাণ সখীরে, বাতারে সুখে দিলাম প্রাণ। সে যেন কি মন্ত্র জানে, পুকুরিয়া পাখির গানে, ফুলের কানে হইতে হয় অজ্ঞান প্রাণ সখী, সে যেন কি